আমাদের শ্রদ্ধাভাজন আল্লামা মামুনুল হক ভাই, আপনারা ওনাকে চিনেন। উনি এই এলাকার সন্তান, ওনার বেড়ে ওঠা এখানে, ওনার শেকড় এখানে। আমার থেকে আপনারা ভালো জানেন, ভালো বোঝেন। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছে, দেশ বদলানোর স্বপ্ন দেখেছে, এবং আপনারা এটাও দেখেছেন কারা ঐক্যমত্য কমিশনে সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যাদেরকে এতদিন বলা হতো উগ্রবাদী, তারাই কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলেছে। আর যারা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করেছে এতদিন, যারা শুধুমাত্র সংস্কারের বয়ান দিয়েছে 17 বছর, 31 দফা, 32 দফা, 35 দফা, এই কার্ড ওই কার্ড, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এইবারে মানুষ বুঝে শুনে ভোট দিবে। আপনারা যারা তরুণ রয়েছেন, যুবক রয়েছেন, আমাদের দায়িত্ব যোগ্য প্রার্থী নির্বাচন করে সংসদে পাঠানো। যদি আমরা যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারি, তাহলে আমরা যে সংস্কারের স্বপ্ন দেখি, আমাদের শহীদ শরীফ ওসমান হাজি ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই বাংলাদেশ বাস্তবে রূপান্তরিত হবে। আমরা সেজন্য ঢাকা 13 আসনে সবাই এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে জয় করতে পারবো। রিকশা বাজার 12 তারিখে জয়ী হবে। অনেকেই কিন্তু আন্দোলন নির্বাচনের দিন বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে, ভোট ডাকাতি করার চেষ্টা করবে। আমরা কি ভোট ডাকাতি হতে দিব? আমরা বিশ্বাস করি ঢাকা 13 আসনের মানুষ যদি বাইচা থাকে, তাহলে ঢাকা 13 আসনে ভোট ডাকাতি হতে দেবে না। সন্ত্রাসীদের জায়গায় ঢাকা 13 আসনে হবে না, সন্ত্রাসীদের অবদান ঢাকা 13 আসনে হবে না। এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব আপনাদের। আমরা ইনশাআল্লাহ রিকশা মার্কাকে 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে পাঠাবো।